কি ঘটনা কি হয়েছে? আমরা দুই স্বামী স্ত্রী সকালে মানে 7টার সময় বেরিয়ে যাই। আমার মেয়ে একা থাকে, কিছুক্ষণ পরে ওই 10 সাড়ে 9টার দিকে উনি স্কুলে যায়। তার আগে ওই আমাদের পাড়ার একটি ছেলে সূর্য দাস সে এসে আমার মেয়ের সঙ্গে নোংরামি করে, জোর জবরদস্তি ভয় দেখিয়ে। আবার স্কুলে যায়, যখন পড়তে যায় ফাঁক পেলে রাস্তায় ওকে ঠেট দেয়, এই কাউকে যদি বলেছিস তোর মুখে অ্যাসিড ঢেলে দেবো, তোর গলা দিয়ে টাঙিয়ে দেবো, তোর মা বাবাকে খুন করে দেবো, এই সমস্ত কথা সবসময় বলে ওকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে। আর আমরা যখন আসি তখন ও আমাদের বাড়ির আশপাশে কোথাও থাকে না। আবার মাঝে মাঝে দেখি কখনো রাস্তায় দাঁড়িয়ে থাকে যখন আমার মেয়ে পড়ে আসে। আর আমরা স্বামী স্ত্রী দুজনে কেউ থাকি না, আমরা সেই সকালে বেরিয়ে যাই, সন্ধ্যেবেলা আসি। মারার হুমকি দেয় সবসময়। আর আমার মেয়েকে একা পেয়ে ঘরে ওকে নোংরামি করে, নোংরা ফটো তোলে। ও কি সহবাস করেছে ওর সঙ্গে? হ্যাঁ, ওর সাথে নোংরামি করেছে এবং নোংরা ফটোগুলো আমাদের আত্মীয় স্বজনদের ফোনে দিচ্ছে, আমার জামাইয়ের বন্ধু বান্ধবের ফোনে সবাই। মেয়ের সঙ্গে কি ছেলেটা জোর করে সহবাস করেছে? হ্যাঁ, সহবাস করেছে। কতবার করেছে? কতবার স্যার হয়েছে তো পুজোর আগে, ওই 6 মাস আগে অনেক এরকম করতো। কতবার সেটা তো ঠিকঠাক আমি জানি না, কিন্তু নোংরামি করেছে। আর এই সমস্ত নোংরামি এখনও করতে চায়, ওকে ভয় দেখিয়ে। আর ও যখন না একেবারে কিছু করতে পারছে তখন আমাদের বলতে বাধ্য হয়েছে। আপনি কি চাইছেন? আমি চাই ওকে শাস্তি হোক। এগুলো করতে ইচ্ছা না। কতদিন সম্পর্ক করে? এই কদিন ধরে সম্পর্ক ছিল তোর? সম্পর্ক কতদিন করেছিস? কতদিন ধরে? হ্যাঁ, 3 মাস ধরে করছিস। আর ছবি তুলে ছড়িয়ে দিয়েছিলিস? ছবি ছড়িয়ে দিয়েছিস? সোশ্যাল মিডিয়া ছড়িয়েছিস? জোর করে ভয় দেখিয়ে করেছিস? তাহলে কি ঘটনা হয়েছে? আমরা স্বামী স্ত্রী দুজন বাইরে কাজে চলে যাই, আমার কেউ থাকি না। সেই সুযোগে ছেলেটা আমার মেয়ের ওপরে অত্যাচার করতো, খারাপ সব ব্যবহার করতো, ভয় দেখাতো, মারের ভয়, আমাদেরও ভয় দেখাতো, বাবা মা মেরে দেবো, উমুক করবো তুমুক করবো, নানান ভয় দেখে আমার মেয়ের ওপরে অত্যাচার করতো। খারাপ কি শারীরিক সম্পর্ক করতো। ধর্ষণ করতো? হ্যাঁ, ঘর্ষণ করতো। আচ্ছা, তারপর ভয় দেখাতো নানা রকম, মেরে ফেলা ধমকি এইসব। ছবি তুলে যে ফোনে নানান দিকে ছড়াচ্ছে, হাজার জায়গা ছড়াচ্ছে, যে আমাদের বন্ধু বান্ধব আনতে যেখানে পাচ্ছে সেখানে খারাপ ছবি ছড়াচ্ছে সব। আচ্ছা, শেষমেশ আপনারা কি করলেন? আমরা থানায় কেস করেছি। আপনারা কি চাইছেন? এই অভিযুক্ত শাস্তি পায়। ছেলেটার নাম কি? ছেলের নাম সূর্য দাস। আর ওর বন্ধু বান্ধব যে করাচ্ছে তারাও পাক। ও মা বাবা কাজে চলে যাওয়ার পরে ও ফাঁকা পেয়ে আমার সাথে নোংরামি করতো, ভয় দেখিয়ে ঠেট দিত, না করলে বা মেরে ফেলে দেওয়ার হুমকি দিত, সহবাস করার চেষ্টা করতো। সহবাস কি করেছে? হ্যাঁ। কতবার সহবাস করেছে? পুজোর আগে 1 মাস এরকম ব্যবহার করে আমার সাথে। মানে একাধিকবার কি রকম করেছে? হ্যাঁ। আচ্ছা, তারপর সেই সহবাস করার পর কি ও কি মোবাইলে ছবি তুলতো? হ্যাঁ। তো তুমি বারণ করনি? ভয় দেখাতো, মেরে ফেলে দেওয়ার হুমকি দিত। আচ্ছা, তারপর এখন কি করছে? সেই ছবিগুলো তুলে কি করছে? সোশ্যাল মিডিয়ায় আত্মীয়দের কাছে পাঠাচ্ছে। আচ্ছা, তোমাকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে? হ্যাঁ। কি করছে? তোমাকে কি ভয় দেখাচ্ছে? গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেবে, অ্যাসিড ছুঁড়ে মারবে, মা বাবাকে মেরে দেবে। তুমি কি ভয়ের মধ্যে আছো? হ্যাঁ। কতটা ভয়ের মধ্যে আছো? প্রচন্ড ভয়ের মধ্যে আছি। তুমি কি চাইছো? আমি শাস্তি চাই। ছেলেটার নাম কি? সূর্য দাস। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।